কিয়ামতের দিনে একটা বান্দাকে আল্লাহ উঠাবে। ওরে আমার বান্দারে কোথায় যাবি বল? বান্দা বলবে আল্লাহ দুনিয়া জমিনে আমি আপনার দাসত্ব করেছি, নামাজ রোজা পড়েছি, নামাজ রোজা করেছি, হজ করেছি, আল্লাহ আজকে আপনার জান্নাতে যেতে চাই। আমার আল্লাহ বলবে ওরে আমার বান্দারে দুনিয়া জমিনে আমি যখন ক্ষুধার্ত ছিলাম, আমি যখন পিপাসিত ছিলাম, আমাকে কেন তুই খানা দিলি না? অবাক হয়ে যাবেন না, আবু দাউদ শরীফের হাদিস, বান্দা ময়দানে মাশরে অবাক হয়ে যাবে। আল্লাহ আল্লাহুস সামাদ, আপনি তো কার মুখাপেক্ষী নয়, আপনার তো ক্ষুধা লাগে না, আপনার কেন খিদে লাগবে? আপনি তো সবাইকে খাওয়ান, আপনার আবার কবে খিদে লাগলো? আমার আল্লাহ বা বলবে কেন তোমার প্রতিবেশীতে একটা গরিব ছিল, ক্ষুধার্ত ছিল, এতিম ছিল, বিধবা ছিল, যদি তাকে খানা দিতে আমি আল্লাহ আমার সৃষ্টিকে দিওয়া আমাকেই দিওয়া হতো। ওরে আমার বান্দারে আমি আল্লাহ তোকে ধন দৌলত দিয়েছিলাম, আমি আল্লাহ তোকে সুস্থ শরীর দিয়েছিলাম, কেন তুই জমিনে মেহনত করলি না? আমি আল্লাহ তোকে ক্ষমতা দিয়েছি, দুটো হাত দিয়েছি, এই জমিনকে চিরে এখান থেকে ফসল ফলন করবি, তোকে দুটো পা দিয়েছি, এই জমিনে ঘুরে ঘুরে তুই রিজিকে তালাশ করবি। এ বান্দা সেদিন তুই আমাকে যখন দিসনি, আজকে আমি আল্লাহ তোকে আমার শান্তির মেহমান খানা জান্নাতে যেতে দেব না। বান্দা তুই আমার জাহান্নামে চলে যা। তোমার নামাজের মুখাপেক্ষী আল্লাহ নয়, তোমার রোজার মুখাপেক্ষী আল্লাহ নয়, তোমার হজের মুখাপেক্ষী আল্লাহ নয়, তোমার মুখাপেক্ষী আল্লাহ নয়। এ যুবকেরা, অপর দিকে আর একটা বান্দাকে উঠানো হবে, তাকে বলবে কি করেছি বল? বান্দা বলতে লাগবে আল্লাহ জিন্দেগিতে শুধু অন্যায় করেছি, ভুল করেছি, গান শুনেছি, যাত্রা গেছি, ফাংশন গেছি, আল্লাহ অনেক পাপ করে ফেলেছি, আপনি আমাকে এমন করে সবার সামনে অপমান করবেন না, আপনি আমাকে গোপনে গোপনে জাহান্নামে দিয়ে দিন। আমার আল্লাহ বলবে বান্দারে তোর আমল নামাটা একবার তো দেখা, আমার রহমত থেকে কেন নিরাশ হয়ে যাচ্ছে? বান্দার আমল নামা দেখতে দেখতে দেখা যাবে কোনো ভালো কাজ নাই, শুধু একটি মাত্র ভালো কাজ পাওয়া গেছে। ওই একটি ভালো কাজ দেখে এত খুশি হয়ে যাবে আমার আল্লাহ, আমার আল্লাহ বান্দার গুনাহকে চেপে দিয়ে তাকে বলবে বান্দারে যা, আমি আল্লাহ তোর উপরে দয়া করলাম, তোকে জান্নাতি বানিয়ে দিলাম। ওই বান্দা কি এমন ভালো কাজ করেছিল? ওই বান্দা প্রচন্ড গরমের সময় আল্লাহর একটা সৃষ্টি জীব পশুকে তার মালিক গাছে বেঁধেছিল, ছায়াটা সরে গেছে, সূর্য ঘুরছে, ছায়াটা সরে গেছে, তাই পশুটাকে রোদ লাগতে লাগতে ওই পশুটা রোদে চুটে গরমের জীবটা বাইর হয়ে যেতে লেগেছিল। এই বান্দা যেতে যেতে দেখে বড় দয়া হয়েছে, তাই নিয়ে গিয়ে ছায়াতে বেঁধে পানি পান করিয়েছে। আল্লাহ বলবে বান্দারে আমার দয়া নিয়ে আমার সৃষ্টি মখলুকের উপরে দয়া দেখিয়েছি, যেদিন সে বিপদে ছিল, আজকে তুই তো বিপদে আছিস ময়দানে মাশরে, তুই যদি আমার দিয়া দয়া দিয়ে আমার সৃষ্টির উপরে দয়া দেখাতে পারি, আমি আল্লাহ কেন তোর উপরে দয়া দেখাবো না? যা বান্দা, আমি তোকে আমার দয়ার বিনিময়ে জান্নাতি বানিয়ে দিলাম। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। ভাইয়ের আমার, আল্লাহ দয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। এ যুবকেরা, নওজওয়ানেরা, এ আমার আব্বা জানেরা, আম্মা জানেরা, এই পৃথিবীর দুই শ্রেণীর মানুষ কিয়ামতের দিনে ধরা পড়বে, যাদেরকে আল্লাহ যাবে জাহান্নামে দেবে। দুই শ্রেণীর মানুষকে, এক শ্রেণীর মানুষ হলো যারা অন্যায় করেছে। অন্যায়কারী কারা? যারা রাসূলুল্লাহ হ্যাঁ বলেনি, রাসূলুল্লাহ নয় না বলেনি, তারাই হলো অন্যায়কারী। তাদেরকে কিয়ামতের দিনে আল্লাহ শাস্তি দেবে, আযাব দেবে। আর এক শ্রেণীর মানুষ
মানুষকে আল্লাহ কিয়ামতের দিনে আযাব শাস্তি দেবে। তারা কারা? তারা হলো রাসূলুল্লাহ হ্যাঁ হ্যাঁ বলেছে, নবী পাকের নয় না বলেছে, কিন্তু অন্যায় দেখেছে, অন্যায়কারীদের বিরোধী করেনি, তাদেরকেও কিয়ামতের দিনে আল্লাহ পাক আযাবে জাহান্নাম দেবে। শুনছেন? এবারে বলুন, আমি কি আলোচনা অন্যায় দেখলে অন্যায়ের বিরুদ্ধে করা দরকার আছে না নাই? নাই আল্লাহ আমায় শাস্তি দেবে না দেবে না? কিন্তু অন্যায়ের কথা বললে যেমন ওপর দিকে থুতু পড়লে গায়ে পড়ে, অন্যায়ের কথা বললে সব তো আমরাই ধরা পড়ে যাচ্ছি। আমরাই তো কিছু না কিছু সব কাজে জড়িয়ে গেছি। আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে কিন্তু দেয়নি। আযাব আসার আগে, দুনিয়ার বুকে শাস্তি আসার আগে পরিবর্তন হয়ে যায়। আখিরাত তো বড় ভয়ানক হয়ে যাচ্ছে। দুনিয়ার বুকেও আল্লাহ পাকের আযাবে ঘিরা সবার আগে পরিবর্তন হয়ে যায়। এই জমিনের উপরে আমার রাসূলুল্লাহ কি করেছেন শোনে। আল্লাহ নবী এসে মক্কা মানুষকে দাওয়াত দিয়েছে, এ মক্কা মানুষেরা, এক আল্লাহ পাকের দাসত্ব মেনে নাও, দ্বিতীয় কারো দাসত্ব নয়, মালিক হলো একজন, তিনি হলেন আল্লাহ। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিন আসমানে একমাত্র মালিক হলেন আল্লাহ। সেই আল্লাহ দাসত্ব করো, তিনাকে রাজি করো, তিনাকে খুশি করো। এই জমিনটা তিনার, আসমানটা তিনার। তিনি তোমাদের জন্য এই জমিনকে পরীক্ষার সেন্টার বানিয়েছে, এখানে তোমাদেরকে পাঠিয়েছে, সামান্য কিছুদিনের জিন্দেগি দিয়েছে। এই জিন্দেগিতে তোমাদের ঘরে, এই জমিনের উপরে নাই সত্যের উপরে তিনি যে কাজে খুশি হবে ওই কাজ তোমাদেরকে করে যেতে হবে। এই জমিনকে শান্তি আমানের জমিন বানাতে হবে। এই জমিনের উপরে ইনসাফ প্রতিষ্ঠিত করতে হবে। এই জমিনের উপরে জঙ্গল রাজকে মিটিয়ে দিয়ে নাই সত্য ইনসাফের প্রতিষ্ঠিত করতে হবে। এই জমিনের গরিবদের ঘরে তোমাদের ঘরে সাথ দিতে হবে। এই জমিনের বিধবাদের সাথে তোমাদেরকে সাথ দিতে হবে। এই জমিনের এতিমদের পাশে দাঁড়াতে হবে। এক পদে এই জমিনের উপরে লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষের উপরে দয়া করবে না সে আল্লাহ পাকের দয়াটা পাবে না। নবী আমার জানিয়ে দিলে যে মানুষের উপরে দয়া করবে সে আল্লাহ পাকের দয়াও পেয়ে যাবে। আরো জোরে বলুন সুবহান। তাই মনে রাখবেন, নামাজ যেমন আল্লাহর হুকুম, রোজা যেমন আল্লাহর হুকুম, মালদারকে শতকরা 2.5 টাকা গরিবকে দেওয়া এটাও আল্লাহর হুকুম। ঠিক তেমনি মালদারদের জন্য হজ করাটা আল্লাহ পাকের হুকুম। ঠিক তেমনি রাসূলুল্লাহ জানিয়ে দিলে যে তার প্রতিবেশীকে ভালোবাসে না, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম সে আমার কেউই নয়। অর্থাৎ প্রতিবেশীকে ভালোবাসতে হবে, প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক রাখতে হবে, প্রতিবেশীর সুখে দুঃখে সাথ দিতে হবে। রাত 12টায় কোনো বাড়ি থেকে যদি কান্নার আওয়াজ আসে, গ্রামবাসী সবাইকে তার বাড়িতে যেতে হবে। হতে পারে সেই বাড়িটা কোনো হিন্দুর বাড়ি, হতে পারে সেই বাড়িটা কোনো আদিবাসীর বাড়ি। সে যদি মুসলমান নাও হয়, তোমার যদি প্রতিবেশী হয়, তার বাড়িতেও যদি রাত্রিরে কান্নার আওয়াজ আসে, সে যদি বিপদে পড়ে যায়, তার খোঁজ খবর নিয়ে তার পাশে দাঁড়ানো, তার সমস্যাকে সমাধান করার চেষ্টা করা, এর নাম হলো ইসলাম। আল্লাহ ভাই আমার, সময় সংক্ষেপ, খারাপ লেবেন না। 4 বার হজ করে প্রতিবেশীকে ভালোবাসে না। আল্লাহ নবী বলছে আমার কেউ নয়। তো নবী যদি কাউকে বলে কেউ নয়, তার কি হবে ভাই?
আল্লাহ নবী কত কষ্ট করে এই জমিন থেকে নেশা মুক্ত করলো, আল্লাহ নবী কত কষ্ট করে এই জমিনের জুলুমকে বন্ধ করলো, আল্লাহ নবী কত কষ্ট করে জলিমের অত্যাচারকে বন্ধ করলো। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, আবু জিল, উতবা, সাইবা, আবু লাহাবের মতো ব্যক্তিরা আমার রাসূলুল্লাহর উপরে কত জুলুম করেছে, কেননা নবী পাক ন্যায়ের পক্ষে কথা বলেছে। আমরা তো ইসলামকে দাড়ি টুপি নামাজ মসজিদের মধ্যে সীমাবদ্ধ করে দিয়েছি। ইসলাম একটা সংগ্রামের না, ইসলাম একটা লাইফ জীবন ব্যবস্থার না। ইসলাম কাকে বলে? ইসলাম বলে ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়াবার না, বস্ত্রহীনকে বস্ত্র দিবান না, অন্নহীনকে অন্ন দিবান না, গরিবকে সাহায্য করার না, মা বাপকে সম্মান করার না, বিধবাকে আশ্রয় দিবান না। এ যুবকেরা, এতিম বিধবা বেচারাকে সাহারা দিবান না। এ যুবকেরা, ইসলাম কাকে বলে? যদি কেউ বিপদে পড়ে যায়, ওই মুসলিমের পাশে দাঁড়িয়ে, বেসাহারার পাশে দাঁড়িয়ে তাকে সাহারা দিবার নাম ইসলাম। এ যুবকের, ইসলাম কাকে বলে? ইনসাফের নাম ইসলাম, ইনসানিয়াতের নাম ইসলাম, মানবতার নাম ইসলাম, মানব বন্ধনের নাম ইসলাম, মনুষ্যত্বের নাম ইসলাম। এক কথাই জমিনের উপরে শান্তি প্রতিষ্ঠিত করার নাম হলো ইসলাম। ইসলাম কাকে বলে? আল্লাহ নবী, নূহ নবী, দয়া নবী বলে দিলে নিজের মাতৃভূমিকে ভালোবাসার নাম হলো ইসলাম। আল্লাহ নবী হক কথা বলা ধরুন, আল্লাহ নবী তাইফে জমিনে রক্তাক্ত হয়ে অজ্ঞান হয়ে পড়েছিল। আজ তুমি আমি যদি মনে করি 5 ওয়াক্ত নামাজ পড়ে, একবার হজ করে, দুবার হজ করে, কিছু তাহাজ্জুদ পড়ে, দাড়ি টুপি রেখে আমি পীরজাদা সেজে, পীরজাদা হয়ে যদি মনে করি আমি বিরাট কিছু করে ফেলেছি, না বন্ধু না। আমার নবী অনেক কষ্ট করে এই সমাজকে নেশামুক্ত করেছে, এই সমাজকে খুনমুক্ত করেছে, এই পৃথিবীতে অন্যায় মুক্ত করেছে, এই পৃথিবীতে চুরি মুক্ত করেছে, সমাজের ফিতনা ফাসাদ গুলোকে নবী আমার মুক্ত করেছে। যখন মুক্ত হয়ে গেছে, সমাজে আর অন্যায় নাই, জুলুম নাই, খুন খারাপি নাই, নেশা নাই, সমাজ পরিষ্কার যখন হয়ে গেছে, আমার আল্লাহ তখন নবী পাককে ডাক দিয়েছে, আমার হাবিব আপনি মেরাজে আসুন, আমি আল্লাহ আপনাকে নামাজ দিলাম, রোজা দিলাম, ওই পরিষ্কার জমিনে এবারে নামাজ রোজার চাষ করুন। কিছু বুঝতে পারছেন? এমন বিভাগে প্রেমিকেরা, আল্লাহ তোমাকে আমাকে এত কিছু দিলেন, কত রকম খাদ্য দিলেন, কত রকম শাক সবজি দিলেন, কত রকম ফল মূল দিলেন, তোমার আমার জন্য আল্লাহ কত কি বানালে। আর তোমাকে আমাকে আল্লাহ এমনি এমনি তো বানাইনি। আল্লাহ যে কাজ দিয়েছে ওই কাজ যদি করে না যেতে পারি, হিসাব কিন্তু আল্লাহ পাক নেবে। ওই হিসাবের দিনটা হলো ময়দানে মাশর। ওই দিনটা কেমন দিন হবে তুমি আমি সবই শুনেছি। সামান্যই রোদ তুমি আর আমার সহ্য হচ্ছে না, সামান্য এটা বড় কষ্ট লাগছে, অথচ সূর্য কোটি কোটি মাইল দূরে রয়েছে। আজকে সূর্যের 1 ঘন্টা পেয়েছে, সেদিন মাথার এক বেগদা ইখতিলা, 1 হাত উপরে আল্লাহ সূর্যকে নামিয়ে দেবে, সূর্যের 12 ঘন্টা কে আল্লাহ বাড়িয়ে দেবে। এ যুবকেরা, মাথার খিলুগুলো গলে গলে নাক দিয়ে ঝরে ঝরে পড়তে লাগবে। ওই দিনটা এত কঠিন দিন হবে, আল্লাহ নবী সাহাবা হুজুরদেরকে বারবার বলতে, এ আমার সাহাবারা, বাবারা, ময়দানে মাশরের কথা একটু বেশি বেশি করে চিন্তা করবে বাবা, আল্লাহ পাকের কাছে দোয়া চাইবে বাবা, আল্লাহ পাকের কাছে কাঁদাকাটি করবে বাবা। সাহাবা হুজুররা বলে, ইয়া
রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি বারবার ময়দানে মাশরের কথা বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ওই ময়দানে মাশরটা কেমন দিন হবে যদি একটু শোনাতে আল্লাহ নবী সাহাবাদেরকে বলেছিলেন ও বাবা সাহাবারা ময়দানে মাশরেতে এমন দিন হবে যে দিনেতে ছেলে বাপকে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে বাপ ছেলের বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে মেয়ে মায়ের বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে মা মেয়ের বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে এক কথায় যার উপরে যার জোর চলবে সে ময়দানে মাশরে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে সাহাবারা কাঁদে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এই রকমটা কেন হবে আল্লাহ নবী বলেছিলেন লোহা যেমন আগুনে দিলে গরম লাল হয়ে যায় ওই রকম ময়দানে মাশরটা সূর্যের তাপ লেগে লেগে পুরে লাল হয়ে যাবে ওই জমিনে মানুষ দাঁড়াতে পারবে না মনে দুঃখ করার কিছু নাই খুশির খবর এবারে দিচ্ছি শোনো হ্যাঁ ময়দানে মাশর তো বড় কঠিন হবে যেদিন মাথার এক বেগ দাও সূর্য নেমে যাবে 12 গুণ তাপ বেড়ে যাবে মাথার এখানে কোনো গলমে গলে গলে পড়বে জমিনটা লোহা গরম হয়ে যেমন লাল হয় ওরকম হয়ে যাবে হ্যাঁ হবে 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 কোনোটা স্বীকার করার জায়গা নাই তবে শোনো আমাদের জন্য আবার খুশির খবর আছে যদি আমরা রসুলের গোলাম হতে পারি যদি আমরা আলে রসুলদের প্রেমিক হতে পারি যদি আমরা ইনসাফের পক্ষে থাকি যদি আমরা ইনসানিয়াতের পক্ষে থাকি যদি আমরা গরিবের পক্ষে থাকি যদি আমরা এতিমদের পক্ষে থাকি যদি আমরা বিধবাদেরকে সাহায্য করার পক্ষে থাকি যদি আমরা ন্যায় সত্যের পক্ষে থাকি যদি আমরা জালিমদের বিরুদ্ধে সংগ্রাম করে থাকি যদি আমরা অন্যায়কে মিটাবার চেষ্টা করে থাকি যদি আমরা অন্যায়কারীদের বিরুদ্ধে যুদ্ধ করে থাকি যদি আমরা অন্যায়কারীদেরকে ঘৃণা করে থাকি এ যুবকেরা তরুণীরা বাবেরা আমাদের জন্য খুশির খবর রয়েছে হযরত শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি ওই মজলিসে বসেছিলেন হুজুর আমার উঠে দাঁড়িয়ে বললে আল্লাহ নবীকে সালাম দিলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর এই কঠিন দিন আমাদের কি হবে আল্লাহ নবী বলেছিলেন ও হযরত আলী চিন্তা করবেন না আমি আপনি হাসান হোসেন আর ফাতেমা আমি আপনি হাসান হোসেন আর ফাতেমা আল্লাহ পাকের আরশ আজিমের উপরে জান্নাতি খানা খাবো আরো জোরে বলুন সুবহান সেই হযরত আলী জিজ্ঞেস করছেন হুজুর আমাদের পাগল যারা তাদের কি হবে যারা আমাদের কথা শুনে আনন্দ করে যারা আমাদের দুঃখের কথা শুনে কাঁদে যারা আমাদের কষ্টের কথা শুনে কাঁদে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ যারা দুনিয়া জমিনের মাহফিলে আমাদের আলোচনা করে আমাদের আলোচনা শুনতে যায় আমাদের আলোচনা শোনায় আমাদেরকে ভক্তি ভালোবাসা দেখায় ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ তার ওই ময়দানে মাশরে কোথায় থাকবে এ যুবক মন দিয়ে শোনো মন দিয়ে শোনো আল্লাহ নবী কথা শুনে বলেছিলেন ও হযরত আলী শুনে রেখে দাও যারা দুনিয়া জমিনে আমাদেরকে প্রিয়ার করবে ভালোবাসবে আমাদের কথা শুনবে আমাদের কথা শোনার জন্য মজলিস বানাবে ওই মজলিসে জমি জমে গিয়ে বসবে আমাদের পক্ষে কথা বলবে আমাদের দুশমনের থেকে মুখ ঘুরিয়ে নেবে আমাদের জন্য লড়াই করবে এ হযরত আলী আমার ওই ভালোবাসার বান্দম্মা তুম্মাদি গুণ আমাদের প্রেমিক গুণ ময়দানে মাশরে তারাও আমাদের সঙ্গে জান্নাতি খানা খেতে থাকবে আরো জোরে বলুন সুবহান ভালোবাসুন তো এনাদেরকে প্যার করুন ভালোবাসবেন তো নাকি হযরত আলী হুজুর ন্যায়ের পক্ষে ছিল না অন্যায়ের পক্ষে
আপনাদের ঘরে তাহলে কোন পক্ষে থাকতে হবে, নাই না অন্যায়? হযরত আলী হুজুর নারীদের সম্মানের পক্ষে ছিল না নারীদের বেইজ্জতির পক্ষে ছিল? তাহলে আপনাদের ঘরে নারীদের ঘরে সম্মান করার পক্ষে থাকতে হবে। হযরত মাওলা আলী এতিমের পক্ষে ছিল না এতিমদের লুটার পক্ষে ছিল? এতিমদের ঘরে সাহায্য করার পক্ষে ছিল। তাহলে আমাদের ঘরে এতিমদেরকে সাহায্য করতে হবে। আল্লাহ নবী সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আন অন্যায় দেখলে প্রতিবাদ করতো না অন্যায়কে সাপোর্ট করত? জোরে বলো। তাহলে আমাকে আপনাকে অন্যায়ের প্রতিবাদ করতে হবে, এটা আমাদের কাজ। মুসলমান ঘরে ছেলে মেয়েরা তরুণেরা আল্লাহ পাক কুরআনের মধ্যে জানিয়ে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এ যুবকেরা তরুণেরা বাপেরা আল্লাহ কোরআনে আরেক জায়গায় জানিয়ে দিতে লেগেছে, এ উম্মতে মুহাম্মাদি কুনতুম খায়রা উম্মতি উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ আমাদেরকে দুটো কাজ দিয়েছে, নাই কাজ করো অন্যায়কে মিটিয়ে দাও। আল্লাহ আমাদেরকে এই কাজ দিয়েছে। এ যুবকেরা হাত দিয়েছে আল্লাহ, এই হাত দিয়ে তোমাকে নাই কাজ করতে হবে, অন্যায়কে মিটিয়ে দিতে হবে। এই হাত দিয়ে হালাল ইনকাম করতে হবে, এই হাত দিয়ে হারাম থেকে দূরে থাকতে হবে, এই হাত দিয়ে ন্যায়ের পক্ষে লড়তে হবে, এই হাত দিয়ে ন্যায়কে প্রতিষ্ঠিত করতে হবে। এই হাত আল্লাহ দিয়েছে, এই হাত দিয়ে অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে হবে, অন্যায়কে মিটিয়ে দিতে হবে। এই হাত দিয়ে তোমাকে এতিমদেরকে সাহায্য করতে হবে, এই হাত দিয়ে এতিমদেরকে লুটলে চলবে না, এই হাত দিয়ে গরিবদেরকে সাহায্য করতে হবে, এই হাত দিয়ে গরিবদেরকে লুটলে হবে না। এই হাত দিয়ে আল্লাহ রাসূলের পক্ষে ঝান্ডা ধরতে হবে, এই হাত দিয়ে তাদের ঝান্ডা ধরা যাবে না যারা তোমাদের সহযোগিতা নিয়ে ক্ষমতায় গিয়ে আল্লাহর আযানকে বিকৃত করবে, মসজিদের বিরোধী করবে, মাদ্রাসার বিরোধী করবে। এ যুবকেরা নওজওয়ানেরা আমার নবীর দ্বীনের ক্ষতি করতে চাইবে, এটা আল্লাহ পাক কিয়ামতের দিনে কিন্তু এই হাতের বিচার তোমার আমার কাছ থেকে কিন্তু নেবে। আমার আব্বা জানেরা, আমার ভাইরা, আমার মাম্মা জানেরা, বোনেরা, আমার আলোচনা বুঝছেন তো আপনারা? এই দুনিয়া কিন্তু পরীক্ষার জায়গা। আল্লাহ হাত দিয়েছে, এই হাতে আল্লাহ দ্বীনের যদি ক্ষতি করো বা ক্ষতিকারকদের সাপোর্ট করো, আল্লাহ কিন্তু হাতকে জাহান্নামে দেবে। শুনছেন না শোনেননি? হ্যাঁ, পীর সাহেব পীরজাদা মুফতি মাওলানা আলেম ইমাম দলিল নয়, দলিল হলো কোরআন ও সুন্নাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। দলিল আব্বাস সিদ্দিকীও নয়, দলিল হলো কি? কোরআন ও সুন্নাহ। যারা কোরআন সুন্নাহর পক্ষে কথা বলবে তাদের করে কাঁধে করে নিয়ে ঘুরতে হবে, এটাও হলো ইসলামের হুকুম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যারা লেবাসে সেজেছে মুসলমানদের রহনুমা, আর অথচ ইসলামের ক্ষতিকারকদের সঙ্গে হই হই করে, তাদের কথা মানা যাবে না। কথা শুনছেন? কেন আল্লাহ হাত দিয়েছে, ছেড়ে দেয়নি। আল্লাহ বাজি দুটো পা না দিত, আজ তুমি আমি হেঁটে হেঁটে মাহফিলে আসতে পারতাম না। আল্লাহ যদি দুটো পা না দিত, পর মুখাপেক্ষী হয়ে থাকতে হতো। যুবকেরা তরুণেরা আল্লাহ দুটো পা দিয়েছে। ওরে আমার বান্দা বান্দিরে, এই পা দিয়ে তুই মসজিদে যাবি, এই পা দিয়ে মাদ্রাসায় যাবি, এই পা দিয়ে কোরআন শিখতে যাবি, এই পা দিয়ে মাহফিলে যাবি, এই পা দিয়ে হেঁটে হেঁটে আলেমদের কাছে যাবি, এই পা দিয়ে হালাল ইনকাম করতে যাবি। ওরে আমার বান্দা বান্দিরে, এই পা দিয়ে তিন গরিবদের পক্ষে আন্দোলন করতে যাবি, এই পা দিয়ে না ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য মিছিল করবি, এই পা দিয়ে বান্দারে তুই আমার রাস্তাতে চলবি। বান্দা, আমি আল্লাহ তোকে
পা দিয়েছি, আমার নাফরমানি পা দিয়ে তুই করে বেড়াবি না, এই পা দিয়ে যাত্রায় যাবি না, এই পা দিয়ে খেল তামাশায় যাবি না, এই পা দিয়ে কোনো জালিম মুনাফিকদের মিটিং মিছিলে যাবি না, এই পা দিয়ে কোনো হারাম কাজে যাবি না, এই পা দিয়ে কোনো খারাপ নোংরা জায়গায় যাবি না, এই পা দিয়ে কোনো গরিবদেরকে লুটতে যাবি না, এই পা দিয়ে বান্দারে কোনো খারাপ কাজ তুই করতে যাবি না। ওরে আমার বান্দা, আমি ছাড় দিয়েছি, ছেড়ে দিই না। আমি আল্লাহ ফেরাউনকে ছাড় দিয়েছিলাম, ছেড়ে কিন্তু দিইনি। আমি আল্লাহ তোর জন্য একটা দিন রেখেছি, সুম্মা নুফিরা উখরা ফাইদাকুম কিয়ামুন ইয়ানজিরুন। ওই ময়দানে মাহশরেতে আমি আল্লাহ কিন্তু তোর হিসাবটা নেব। এ বান্দারে, আমি আল্লাহ আমার পা দিয়ে তুই কোন রাস্তায় গেছি আজকে দেখুন আমার জবানে কথা দিয়েছে আল্লাহ, তাই তো আমি আপনাদের সঙ্গে কথা বলতে পারছি, আমি দিনের কথা শোনাতে পারছি। যদি আল্লাহ আমাকে জবানে কথা না দিত তাহলে তো আমি শোনাতে পারতাম না। এই জবানে আল্লাহ কথা কেন দিয়েছে? বান্দারে কোরআন পড়বি, বান্দারে আলেমদের ঘরে যাবি, বান্দা একে অপরকে সালাম দিবি, বান্দারে সত্য কথা বলবি, বান্দারে হক কথা বলবি, বান্দারে গরিবের পক্ষে কথা বলবি, মানবতার পক্ষে কথা বলবি, এতিমের পক্ষে কথা বলবি। ওরে আমার বান্দা বান্দিরে, আমি আল্লাহ তোকে জবান দিয়েছি, যখন তোর কোনো চাপ পাওয়া থাকবে এই জবানে আমার কাছে হাত তুলে আমাকে আল্লাহ 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 বলে ডাকবি। আরো জোরে বলুন সুবহান। এই পৃথিবীর মানুষেরা আজ থেকে 2000 বছর আগে হযরত নবী ঈসা আলাইহিস সালাম চলে যাবার পরে আস্তে আস্তে এক আল্লাহকে ভুলতে লাগলো। এই সময় পৃথিবীর বুকে দুই শ্রেণীর মানুষ আছে। এক শ্রেণীর মানুষ, তাদের লোভ লালসা হলো মানুষের প্রভু হব, তারা তাই মানুষকে সর্বসময় সুযোগ খুঁজে বেড়ায় কি করে নিজেদেরকে দাস দাসী বানানো যায়, তারা নিজে আমাদেরকে তাদের দাস দাসী বানানো যায়। তাই ঈসা নবী চলে যাবার পরে এই পৃথিবীর জমিনে সত্যের খবর, ইনসাফের খবর, এক আল্লাহ পাকের খবর প্রচারের মানুষ বন্ধ হয়ে যায়। এই জন্য তৎকালীন সময় রোম থেকে শুরু করে আরব দুনিয়া থেকে শুরু করে সব জায়গাতে এক শ্রেণীর মানুষ, তারা মানুষগুলোকে নিজেদের দাস দাসী বানিয়ে দেয়, তারা নিজেদের উপাসনা করায় এবং তারা নিজেদের মন গড়া 360টা নকল খোদা তৈরি করে দেয়। এই খোদা করে দিয়ে তাদের দাসত্ব করায়। তারা এত অত্যাচার করত, নারীগুলোকে ভোগের পাত্রী বানিয়েছিল। কারো ঘরে কন্যা সন্তান হলে তাদেরকে জেন্ত পুঁতে দিত। তাদের বিরুদ্ধে কথা বলার কোনো ক্ষমতা ছিল না। কেন? তারা ক্ষমতার জোরে যেই তাদের বিরুদ্ধে কেউ কথা বলবে তাদেরকে জেলে দেবে, হত্যা করবে, মেরে দেবে। এই যুবকেরা এই সময় পৃথিবীর মানুষগুলোকে খারাপ রাস্তা থেকে বাঁচাবার জন্য, নাই সত্যের রাস্তায় আনার জন্য 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়ালে সোমবার শুভে সাদেকের সময় তামাম কায়নাতের জন্য, তামাম মনুষ্য জাতির জন্য আল্লাহ পাক যিনাকে নবী রাসূল করে পাঠালেন তিনি হলেন মুহাম্মদ রাসূল। অর্থাৎ মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যা আদেশ করেছে মেনে নাও, আমার নবী যা নিষেধ করেছে ছেড়ে দাও। আল্লাহ নবী কখনো জালিমদের পক্ষে ছিল না, আল্লাহ নবী মুসলিমদের পক্ষে ছিল। মুসলিমদের পক্ষে দাঁড়াতে গিয়ে আল্লাহ নবীকে তায়েফের জমিনে রক্তাক্ত হতে হয়েছে। তথাপিও নবী আমার গরিব মুসলিমদের পক্ষে ছিল, জালিমদের পক্ষে কখনো দাঁড়াই না। নবীর উম্মত দাবি করব, জালিমদের সাথ দেব। তোমাকে আল্লাহ দুনিয়ায় যদি নাও ধরে পরকালে কিন্তু তৈরি থাকো, আল্লাহ ধরবে। অজে অসুবিধা হচ্ছে। এ নামাজিরা, এ আমার রোজাদারেরা, নামাজ আল্লাহর হুকুম ঠিকই কথা, রোজা আল্লাহর
আল্লাহর হুকুম থেকে কথা রেখেছেন, আলহামদুলিল্লাহ, অনেক ভালো কথা। কিন্তু মনে রাখবেন, ওই নামাজ আল্লাহ নেবে না, ওই রোজা আল্লাহ নেবে না। আপনি নামাজ পড়েন ঠিকই কথা, কিন্তু আপনার উঠা বসা জালিমের সাথে, আপনার উঠা বসা মাতালের সাথে, আপনার উঠা বসা নারীদের উপরে যারা জুলুম করে তাদের সাথে, আপনার উঠা বসা যারা এলিম ইয়েতিমদেরকে লুটে তাদের সাথে আমার আল্লাহ নবী জানিয়ে দিলে দুনিয়ায় যে যার সঙ্গে উঠা বসা করবে পরকালে সে তার সঙ্গে জাহান্নামে যাবে। আপনার নামাজ আল্লাহ নেবে না, আপনার রোজা আল্লাহ নেবে না। কেন? আল্লাহ কোরআনে জানিয়ে দিল, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এ বিশ্বের মানুষেরা, আমি আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত করেছি। আমি তোমাদের জন্য দুটো কাজ দিলাম। প্রথম কাজ হলো তুমি নিজে ভালো কাজ করবে, দ্বিতীয় কাজ হলো অন্যায় বিরোধী করবে। তুমি ন্যায়ের পক্ষে থাকবে, অন্যায়কে মিটিয়ে দেবে। আজ আমি নামাজ রোজা হজ যাকাত করলাম, এটা ন্যায় কাজ, ঠিকই কথা, ভালো কাজ, কিন্তু অন্যায় বিরোধী করলাম না। মনে রাখবেন, নামাজ পড়লে নিজের উপকার হয়, সমাজের উপকার নয়। রোজা রাখলে আমার উপকার, সমাজের উপকার নয়। দাড়ি রাখলে আমার উপকার, সমাজের উপকার নয়। কিন্তু সমাজে যদি এমন করে গরিবদের উপরে জুলুম অত্যাচার হয়, এই অত্যাচারের ক্যান্সার সমাজ যদি বাড়তে থাকে, এটা দেখার পরও যদি তুমি মুখ ঘুরিয়ে নাও, মনে রেখে দেবে এই অন্যায়কে প্রতিষ্ঠিত তুমি করার সহযোগিতা করলে। কেননা অন্যায় করা যেমন পাপ, অন্যায়কারীকে দেখে চুপ করে থাকাটা আরো বড় পাপ। তাই অন্যায়ের প্রতিবাদ করতে হবে, এটা ইসলামের হুকুম। অনেকে মনে করেন ওসব ফেতনায় যাবার দরকার নেই। বাবা শোনো, তুমি ফেতনায় যাবে না তো কি হয়েছে? সমাজে যে ফেতনা হচ্ছে, এই ফেতনাটা যখন বাড়তে থাকবে, বাড়তে থাকবে, বাড়তে থাকবে, একটা উরুজ পর্যন্ত যখন পৌঁছে যাবে, আল্লাহর আযাব তখন আসবে। ওই আযাবে যে ফেতনা করছে সেও ধরা পড়বে। তুমি আমি চুপ থাকার জন্য ফেতনাকে মিটাবার চেষ্টা করি না বলে তুমি আমিও কিন্তু আল্লাহর আযাবে ধরা পড়বো। শুনছেন তো নাকি? কেন? তোমাকে তো আল্লাহ পাঠিয়েছে, হকের পক্ষে থাকতে হবে, অন্যায় বিরোধী করতে হবে, এটা কাজ। এজন্যই তো মালিক তোমাকে দুটো হাত দিয়েছে, যে হাতে তুই যেমন ন্যায় প্রতিষ্ঠিত করবি, এই হাত দিয়ে তুই অন্যায়কে রুখবি, এজন্য হাত দিয়েছি আমি তোকে। কিন্তু আজ আমরা এই হাত দিয়ে ন্যায় তো প্রতিষ্ঠিত করার স্বপ্ন কোনোদিন দেখলাম না, উপরন্তু অন্যায়কারীদের ঘরে কোলে করে তোলার স্বপ্ন দেখছি। এ ফাইসাল্লাহ কিন্তু আল্লাহর কাছে দিতে হবে। আহা, আল্লাহ বা যদি তোমাকে আমাকে দুটো হাত না দিত, তাহলে তুমি আমি হাত দিয়ে কোনো কাজ করতে পারতাম না। এমনকি কিছু খাবার সময় অন্যজনের সাহারা নিতে হতো, তুমি আমি নিজে খেতে পারতাম না। আল্লাহ পাক কেন হাত দিল? গরিবকে লুটার জন্য নয়, আল্লাহ হাত দিয়েছে গরিবকে সাহায্য করার জন্য। সেই গরিবটা যদি মুসলমান নাও হয়, অমুসলিম ঘরে যদি হয়, তারপরও তাকে সাহায্য করতে হবে, লুটা যাবে না। কেননা যে লুটে সে জালিম, যে সাহায্য করে সেই তো আল্লাহর প্রকৃত প্রেমিক বান্দা। এ যুবকের আল্লাহ দুটো হাত দিয়েছে বাবাদের খিদমত করার জন্য, আল্লাহ দুটো হাত দিয়েছে এতিম অসহায়কে দান করার জন্য, আল্লাহ দুটো হাত দিয়েছে এই হাত দিয়ে সমাজে ন্যায় প্রতিষ্ঠিত করার জন্য। এই হাত দিয়ে আপনি আপনার মসজিদ মাদ্রাসা বানাবে, এই হাত দিয়ে কোরআন ধরবে, এই হাত দিয়ে আপনার যখন কোন প্রয়োজন হবে আল্লাহর কাছে দুয়া চাইতে থাকবে। এজন্যই তো আল্লাহ হাত দিয়েছে। আজকে হাত আমরা ঠিক জায়গায় ইউজ করছি? বলুন, এই হাত কি ঠিক জায়গায় ইউজ করতে পারছেন? যদি করে থাকেন আল্লাহ হিসাব নেবে না, আর যদি না করে থাকেন তো তৈরি থাকেন, আল্লাহ কিন্তু হিসাব নেবে। বান্দারে, আমি তোকে দুটো পা দিয়েছি, তুই ওই পা দিয়ে কোথায় হেঁটে হেঁটে গেছিলি বল? বান্দা,
আল্লাহর ওলিদের দরবারে গিয়েছিলিস কি বল? মসজিদে গিয়েছিলিস কি বল? মাদ্রাসায় গিয়েছিলিস কি বল? নাই সত্তর মাহফিলে গিয়েছিলিস কি বল? এতিম গরিবদের ঘরে দেখতে গিয়েছিলিস কি বল? এমন করে কোন অসুস্থ বিমারি ছিল তাকে দেখতে গিয়েছিলিস কি বল? হকের পক্ষে পায়ে হেঁটেছিলিস কি বল? ওরে আমার বান্দারে, পা আমি দিয়েছি, আমার রাস্তায় হেঁটেছিস কি বল? যদি আমরা হেঁটে থাকি চিন্তার কারণ নেই, আল্লাহ পাকে জান্নাত দেবে। আর যদি হেঁটে না থাকি, তৈরি থাকে, আল্লাহ ছাড় দিয়েছে ঠিকই, ছেড়ে কিন্তু দেয়নি। দিয়েছে নাকি? আজ পৃথিবীর জমিনে কি অত্যাচার, কি জুলুম হচ্ছে আমরা সবই দেখতে পাচ্ছি। এভাবে জুলুম অত্যাচার বারবার ইসলামের উপরে হয়েছে, কিন্তু আমার আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি। আজ আমরা ফেসবুক খুললে দেখতে পাই বাচ্চা বাচ্চা ছেলেদের লাশগুলোকে বোমের আঘাতে তাদের ঘর বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে, কিন্তু আল্লাহ খামোশ রয়েছে, সবর করে আছে, ছাড় দিয়েছে, ছেড়ে কিন্তু দেয়নি। মনে রাখবেন, এই অত্যাচারটা আজকে নতুন নয়, যুগে 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 একদল জালিমরা এইভাবে অত্যাচার করেছে। আল্লাহ পাক এই অত্যাচারীদের বিচার কিন্তু করেছে, কিন্তু আল্লাহ ছাড় দেয়, কত দূরেরা যেতে পারে দেখা যায়, এবং আমাদেরকে পরীক্ষা করে বাকি তারা কি দরদ দেখায় দেখা যায়। এ যুবকেরা, তোমার আমার প্ল্যাটফর্ম কোন দিকে? অত্যাচারীর দিকে না মজলুমের দিকে? এটাও আল্লাহ পরীক্ষা করে। এই আজকের দিনে পৃথিবী জুড়ে আপনি যেদিকেই তাকাবেন, সেটা হতে পারে প্যালেস্তাইন, হতে পারে মসজিদে আকসা, সেখানেও যে অত্যাচারটা হচ্ছে, ওই অত্যাচার যারা করছে তাদের পক্ষে দাঁড়াবেন না, যাদের উপরে জুলুম হচ্ছে তাদের পক্ষে দাঁড়াবে। এটা তোমার আমার জন্য পরীক্ষা, এবং এই পরীক্ষা দ্বারা আল্লাহ বা তোমাকে আমাকে শিক্ষা দিতে লেগেছে। ওরে আমার বান্দা বান্দিরে, আমি আল্লাহ কোরআনে যাদেরকে দুশমন ঘোষণা করেছি, তাদেরকে দুশমন জানার পরে বন্ধু বলে অ্যাকসেপ্ট যখন করে নিবি, আমি আল্লাহ তাদের হাতেই তোদেরকে লাঞ্ছিত করব। বুঝতে পারছেন? এ থেকে শিক্ষা নাও। আজ বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে হত্যা করছে, এগুলো দেখে তোমার আমার দিলে যদি ব্যথা লাগে, জানতে হবে ইমানটুকু রয়েছে। এই যুবকেরা মনে রেখে দাও, যদি অন্য কোন ধর্মেরও বাচ্চা হয়, তাও দেখার পরে দিলে ব্যথা যদি লাগে, মনে রাখবে তোমার মধ্যে ইমানটুকু আছে। সে অন্য ধর্মের হতে পারে, কিন্তু সৃষ্টির মালিক তো একজন আল্লাহ, যিনি আমাকে বানিয়েছে, তিনাদেরও বানিয়েছে। অতএব আল্লাহর সৃষ্টিগুলোকে এইভাবে ক্ষমতা জোর দিয়ে তাদের উপরে বোম চার্জ করে হত্যা করে দেওয়া হচ্ছে। এই ব্যথা যদি তোমার আমার দিলে না লাগে, তাহলে মনে রাখতে হবে ঈমান বলে কিছু না। আর ব্যথা যদি লাগে, জানতে হবে ঈমান রয়েছে। তবে এটা দেখে ঘাবড়ে যাবার কিছু না, কেননা ইসলামের ইতিহাস আমাদের পড়া আছে। হযরতে মুসা আলাইহিস সালামের জবানাতে মুসা নবী যখন দুনিয়ার জমিনে আসবে, একজন গণকারক ফেরাউনকে বলেছিল, এ ফেরাউন রে, একজন বাচ্চা জন্মগ্রহণ করতে লেগেছে, যে বাচ্চা তোমার রাজত্বকে মিটিয়ে দেবে। ফেরাউন এত বড় জালিম ছিল, সে তার রাজত্বকে টিকাবার জন্য প্রতিটা বাড়ির দরে দরে দুজন করে প্রশাসন লাগিয়ে দিয়েছিল। তাদেরকে ঘোষণা দিয়ে দিয়েছিল, কোন পুত্র সন্তান জন্ম হলে তাদেরকে কতল করে দাও। ফেরাউন এইভাবে ওই সময় মিশরে যত বাচ্চা জন্মগ্রহণ করেছিল, পুত্র সন্তান, সবাইকে হত্যা করেছিল। শুধু একদিনের হিসাব বলছি, একদিনে 12,000 বাচ্চা ছেলেকে ফেরাউন কতল করেছে। কত? তোমার আমার বাচ্চা কোনোকে কতল করা হয় না এখন,
যদি এখন না শুধরাই কাল তোমার আমার উপর ওই জুলুম আসবে। শুনছেন তো নাকি? মাইকের আওয়াজে বুঝতে পারছেন তো নাকি? হ্যাঁ, এখনো শুধরান, এখনো সময় আছে। তাহলে কত হাজার একদিনে? 12,000। কি জন্যে? শুধু নিজের শয়তানি গদিকে টিকাবে বলে, নিজের শয়তানি পথকে টিকাবে বলে, ক্ষমতাকে দখল করবে বলে। যুগে যুগে এটা হয়েছে। তবে মনে রাখবেন, যেতে সবাইকে হবে, আজ না হলে কাল সবাইকে ফিরে যেতে হবে। যদি মনে করেন মরার পরেই তো সব শেষ হয়ে যাবে, এ যুবকেরা, না না না, মরার পরে সব শেষ হয়ে যাবে না। কেননা যিনি সৃষ্টি করেছে তিনি আবার উঠাবে। কবে উঠাবে? আল্লাহর কোরআন জানিয়ে দিচ্ছে, সেই দিনটা উঠাবে। সুম্মা নুফিকা উখরা ফাইযাহুম কিয়ামুন ইয়ানজিরুন, যেটা হবে বিচারের দিন, ময়দানে মাশর। দুনিয়ার জমিনে ক্ষমতার জোরে পরের জমিকে তুমি মেরে নিলে, গরিব তোমার কিছু করতে পারলো না, দুনিয়ার প্রশাসনও তোমার বিচার করলো না। কেন? প্রশাসন আজ বড় লোকদের সঙ্গে মুখ লাগাতে চাই না। যত রকম ফতোয়া, যত রকম আইন তো গরিবের উপরে চাপাতে চায়। কথা ঠিক না? এর জন্য প্রশাসনের দোষ দেবো না গরিবদের? আর কথা নেই না, গরিবদের দোষ। মনে রাখবে, পৃথিবীর জমিনে যুগে যুগে একদল লোকেরা ক্ষমতা জোরে মানুষের প্রভু হতে চেয়েছে। নতুন করে একজন আসছে, যার নাম হলো দাজ্জাল। সে এক চোখো হবে, সে পৃথিবীর মানুষের প্রভু হতে চাইবে। প্রথমে এসে সে নবী দাবি করবে, নাউযুবিল্লাহ। অথচ আমার নবী আমাদেরকে জানিয়ে দিয়েছে, আনা খাতেমুন নবী, আমার পরে আর কোন নবী আসবে না। এ যুবক, তোমরা যদি আমাদের কাছে না বসো, এগুলো যদি শিক্ষা না থাকে, ওই দাজ্জালের চক্রান্তে পড়ে তাকে নবী বলে মেনে নেবে। কেননা দাজ্জাল ফিরিতে ফিরিতে বলবে না, দাজ্জাল মানুষকে ঘর দেবে, দাজ্জাল মানুষকে বাড়ি বাড়াখানা দেবে, এমনকি সোনা দানা হিরে দেবে। শুধু তাই নয়, তোমার আমার পূর্বপুরুষদের কবরের কাছে গিয়ে বলবে, এই অমুকের দাদু উঠে পড়, কবর থেকে তোমার দাদু উঠে পড়বে। আল্লাহ নবী বলছে, ওটা কিন্তু তোমার দাদু নয়, দুষ্টু জেনেরা তোমার দাদু সোনা ধরে উঠবে। সে উঠার পরে দাজ্জালকে নবী বলে মানবে। আর আমার রাসূল আর এক রায়াতের মধ্যে আছে, দাজ্জালের শেষ দিকেতে নিজেকে খোদা বলে দাবি করে দেবে। যদি তোমরা আমাদের সোহবতে না বসো, তাহলে তোমরা শিখবে কি করে? আল্লাহ নবী জানিয়ে দিল, দাজ্জাল চোখে এক কানা হবে, তার একটা চোখ কানা থাকবে। সে 40 দিনে পৃথিবীকে ঘুরে ফেলবে। যদি আটলান্টিক মহাসাগরের বীজখানে দাঁড়ায়, পানি তার 1 হাঁটু পর্যন্ত হবে। এত বিশাল চেহারাওয়ালা মালিক তাকে বানাবে। তাকেও বানাবে আল্লাহ। তাকে বানাবে কে? কেন? ওই যে বলেছো প্রেম করি, আল্লাহ তোমায় ভালোবাসি, এমনি এমনি জান্নাতে দেবে নাকি? হ্যাঁ, প্রেম নেবেন না পরীক্ষা? ওই পরীক্ষা। মনে রাখবেন, মানুষ অভ্যাসের দাস, যা সবে তাই সইবে। আমি যদি তোমাদের কাউকে নিয়ে গিয়ে আমার বাড়িতে 1 বছর বসিয়ে বসিয়ে খাওয়াই, কোনো কাজ করতে হবে না, শুধু খিদা লাগলে বলবি খিদা লেগেছে, খাবার সামনে চলে আসবে। 1 বছর পর তোমাকে আমার ঘর থেকে বার করে দেবো। এবারে বলো, ওই ছেলেটা কি আর কাজ করতে পারবে? এবারে কি করতে হবে ছেলেটাকে? হয় ফিরে কোথায় খাওয়া যাবে খুঁজতে হবে। যদি সেই খাবারটা হারামের হয়, তাও খেতে পছন্দ করবে, খাটতে চাইবে না। যদি ফিরি খেতে গিয়ে কাউকে খুন করতে হয়, করে ফেলবে, তথাপিও খাটতে যাবে না। যদি ফিরি খেতে গিয়ে মাফ করবেন, নিজেদের পরিবারদের রাস্তায় নামাতে হয়, তাও নামিয়ে দেবে, খেটে খাবে না। আমাদেরকে গোলাম বানানো হচ্ছে না? হয়নি? এই ওয়াজ বুঝছেন তো নাকি? না বেকার বকছি?
মনে হতে পারে আপনি নামাজের কথা বলবেন, রোজার কথা বলবেন, এসব কথা কেন বলছেন? এই জন্যই তো আপনার মাহফিলগুলোকে বাধা দেওয়া হচ্ছে। হ্যাঁ, আমিও জানি আমার মাহফিলকে বাধা দেওয়া হয়, কেন নামাজ পড়ার কথা বলার দায়িত্ব আমার নয় বাপ মার, রোজা রাখার কথা বলার দায়িত্ব আমার নয় বাপ মার, কিন্তু হারাম খেয়ে নামাজ পড়লে কবুল হবে না ওটা বলার দায়িত্ব আমার। ইসলামের দুশ্মনের সঙ্গে দল করে রোজা রাখলে কবুল হবে না ওটা বলার দায়িত্ব আমার। বেঈমান টুপি মাথায় দিয়ে তোমার সঙ্গে বসে গিয়ে আল্লাহ নবীর সুন্নতকে তুচ্ছ তাচ্ছিল্য করবে, আর তুমি মুচকে মুচকে হাসবে। তুমি রোজা রাখো, হজ করো, যাই করো, তুমি জাহান্নামে যাবে এটা বলার দায়িত্ব আমার। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, এ নবী পাকের প্রেমিকেরা, নামাজ যদি পড়ো তোমার উপকার, না পড়লে তোমার গুনাহ। কিন্তু এই সমাজকে যদি এমন করে ক্যান্সার তৈরি করে দেওয়া হয়, এই সমাজে যদি খুন খারাপির প্রতিষ্ঠিত করে দেওয়া হয়, এই সমাজকে যদি ভিখারি বানিয়ে দেওয়া হয়, এই সমাজকে যদি লোভ লালসায় নামিয়ে দেওয়া হয়, বিশেষ করে আমাদের মেয়েগুলো যাদেরকে আল্লাহ পাক বলেছে এ নারীরা তোমরা ঘরে থাকো, পর্দায় থাকো, আমি তোমাদের মালিক, তোমাদের সম্বন্ধে আমি যা জানি অন্য কেউ জানে না, তাই আমি বলি তোমাদেরকে আমি অনেক দামি সম্পদ করেছি, তোমরা ঘরে থাকো, তোমরা বাইরে বেরো না। কিন্তু আজকে এই সমাজ দেখছে পুরুষগুলো তো হাটে বাজারে ইদিক ঘুরে ঘুরে হারাম কোনো না কোনো কায়দায় খেয়ে ফেলছে, তাই পুরুষদের দোয়ার কবুল হচ্ছে না, নারীগুলো দোয়া করলে কবুল হয়ে যাবে। তাই দাজ্জালি ফিতনা যখন আমাদেরকে শেষ করতে যাবে, তখন মা বেটিরা যদি দোয়া করে ওই দোয়া আল্লাহ কবুল করবে, সাহায্য এসে যাবে। তাই আমাদের বেটিগুলোকে ভিখারি বানাবার জন্য তারা বড় প্ল্যান করে আমাদের বেটিগুলোকে বাইরে বার করার চেষ্টা চলছে। এই যুবকেরা, তরুণেরা, বাবেরা, এই বলে দিয়ে যায় বাঁচাবার স্বার্থে বলছে আল্লাহ নবীকে মুহাব্বত করে, নবীর সুন্নতে জীবন করে, ভয় একমাত্র আল্লাহকে করবে, অন্য কাউকে করবেন না। মনে রাখবে প্রকাশ্য দুশ্মন যদি লাখ হয় 12,000 নিয়ে জিতা যায়, প্রকাশ্য দুশ্মন যদি ভারতবর্ষের জমিনে ছিল জাদুঘর জয়পালকে নিয়ে পৃথ্বীরাজ চৌহানও যদি হয় 1 মঈনুদ্দিন হলেও জিতা যায়। প্রকাশ্য দুশ্মন যদি 15 লক্ষ হয়, 30,000 যুবক নিয়ে বাদশা হারুন আর রশিদের প্রধান সেনাপতি চীনের বুকেতে জিতেছিল 15 লক্ষর বিরুদ্ধে মাত্র 30,000। 30,000-এর কাছে কোনো অস্ত্র ছিল না, শুধুমাত্র একটা করে ঘোড়া ছিল, এই ঘোড়া দ্বারাও তারা জিততে পেরেছিল। প্রকাশ্য দুশ্মন যদি 1,000-এর উপরে হয়, আর যদি তাদের বিরুদ্ধে 313 জন নামে এবং 2 জন ছোট ছোট বাচ্চাও যদি থাকে, তারপরও বদরের জমিনে জিতা যায়, কেননা তাদের হৃদয়ে আল্লাহর ভয় ছিল, নবী পাকের প্রেম ও ভালোবাসা ছিল। আরো জোরে বলুন সুবহান। আমাদের দিল থেকে বড় প্ল্যান করে আল্লাহর ভয়কেও বার করা হয়েছে, নবীর প্রেম আদবকেও বার করা হয়েছে। আমাদের দিল থেকে আল্লাহর ভয়কে বার করে দুনিয়ার কোন 2 টাকার মানুষের ভয় আমাদের হৃদয়ে ঢুকানো হচ্ছে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না। এসব একটা প্ল্যান। ভয় একমাত্র কাকে করবেন? জোরে বলুন কাকে? আপনাকে শুধু খেয়াল রাখতে হবে আমি ন্যায়ের পক্ষে থাকবো, অন্যায়ের পক্ষে নয়, এটা মাথায় রাখতে হবে। যদি না চলেন, না রাখেন, অন্যায়ের পক্ষে যদি থাকেন, অন্যায়ের সাথে মিটে যাবেন। আর ভালোবাসা হৃদয়ে রাখুন মুহাম্মদ রাসূলুল্লাহ। এই পৃথিবী তোমাকে অনেকবার লুটতে চেয়েছে, তারা শেষ হয়ে গেছে, আল্লাহ তোমাকে আমাকে এখনো কামিয়াবি রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভালোবাসি তাই বুঝিয়ে যাচ্ছি, আমিও পারি দুরুকেশা কাহিনী বলে দিয়ে আমিও চলে যেতে পারি। তোমাকে এত ভাবার আমার কি দরকার আছে? কি জন্য নিজে এত রিস্ক নিলা? কি জন্য ভালোবাসার ভাইটাকে রিস্কে না বলা? এ যুবক শুনে রেখে দাও, তোমাদের ভবিষ্যতের জন্য বলে যায়, কারণ এই দুনিয়ার জমিনটা বড় কঠিন জায়গা, এখানে চলা তো সহজ ব্যাপার নয়। এখানে তুমি চোখে যা দেখো
সেটা হাকিকাতে তাও না হতে পারে, কেননা আমরা প্রকাশ্য দুশ্মনকে সবাই চিনি, ছদ্মবেশী দুশ্মন কিন্তু প্রকাশ্য দুশ্মনের থেকে খাতারনাক। যেমন আমাদের কাছে যদি একটা সাপ আগিয়ে আসে, আমরা সবাই তাকে চিনি, হয় তাকে মেরে দেবো, না হয় তার থেকে নিজেকে সরিয়ে নেব। কিন্তু আমাদের সামনে যদি একটা কুকুর আগিয়ে আসে, আমরা তার মাথায় হাত বুলাতে যাব, কিন্তু আমাদের জানা নাই ওই কুকুরটা ছদ্মবেশে রয়েছে, ও হয়তো পাগল হয়ে গেছে। তাহলে কিন্তু কাছে যেই যাবেন কামড়ে নেবে, ও কামড়াবার সুযোগটাতে রয়েছে, সুযোগ যেই পাবে কামড়ে নেবে, কামড়ে নিলেই কিন্তু জলাতঙ্ক রোগ হবে, কেউ গো করতে করতে আপনাকেও মরতে হবে। তাই ভাবাচ্ছি আপনাকে, প্রকাশ্য দুশ্মন যত শক্তিশালী হোক না কেন, তাকে নিয়ে চিন্তা করার কিছু না, কেন তার দম না আমাদেরকে মিটাতে পারবে। যুগে যুগে এরকম প্রকাশ্য দুশ্মন অনেক ছিল, এজিদ হোক, নমরুদ হোক, সাদ্দাদ হোক, ফেরাউন হোক, বুশ হোক, হিটলার হোক, যারাই ছিল তারা মিটে গেছে, আমরা কিন্তু আজও 200 কোটি রয়েছি, চিন্তা করার কিছু নয়। কিন্তু যুগে যুগে প্রকাশ্য দুশ্মনের কাছে আমরা তখনই হেরেছি যখন মুনাফিককে বন্ধু মনে করে, মুনাফিকের ছায়া তলে থেকে মুনাফিককে আপন মনে করে তার সাথে গেছি। আর মুনাফিক আপনার যাবার রাস্তার প্রতিটা ঘাঁটি গুলোকে ওই প্রকাশ্য দুশ্মনকে জানিয়ে দিয়েছে, তখনই আমরা পরাজিত হয়ে গেছি। তাই বলে দেব, জীবনে চলার পথে সব থেকে আগে মুনাফিককে চিনতে শেখো। মুনাফিক যদি চিনতে না পারে, তাহলে জীবনটা বড় থাকতে হবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, তাই নবী পাককে গুরুত্ব দেন। আল্লাহ নবী জানিয়ে দিলে, এ বিশ্বে মানুষেরা আমাকে যারা তোমরা মানো, আমি মুহাম্মদ রাসূল বলে যাচ্ছি, আমার বড় ভয় হয় আমার উম্মতের ক্ষতি প্রকাশ্য দুশ্মনেরা করতে পারবে না। আমার উম্মতের ক্ষতি ছদ্মবেশী একদল মুনাফিক মুসলমানরা করবে। তাই নবী পাক বলে দিলে, আমার মান্যওয়ালারা, তোমরা ডায়ে বায়ে ওপর নিচে কোনো দিকে তাকাবে না, তোমরা আমার খাতিরে আমার বংশধর কুরাইশের নেতৃত্ব মেনে নেবে। আহারে ছেলেরা, যুবকেরা, শুয়ে রেখে দাও, আল্লাহ নবীর মহব্বত যখন পর্যন্ত না হবে, তুমি যতই নামাজ পড়ো না কেন, নাজাত তোমার নয়। এখন কেউ বলতে পারে নামাজটা কি ঈমান নয়, নামাজটা কি রাসূলের মহব্বত নয়। হ্যাঁ, নামাজের মধ্যে দুটো কোয়ালিটি আছে। ইবলিস শয়তানও নামাজ পড়েছিল 6 কোটি বছর। কত বছর ভাই? এ যুবকেরা, আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মদিনা নববীতে রয়েছে। এমন সময় একটা ব্যক্তি আগিয়ে আসলো। কে আসো? আহলে রাসূলের মধ্যে মুহাম্মদ রাসূল কোথায়, আমাকে একটু খবর দেবে। কয়েকদিন হলো রাসূলুল্লাহ দুনিয়া থেকে ওয়াফাত নিয়েছে। এই সময়ে হযরত আলী বলে, যখন কেউ রাসূলকে খোঁজ করলো, আমাদের যেন আগুনে আবার হাওয়া দিল। এ যুবকেরা, আমি আগিয়ে গেলাম। ওই সময় মানুষটা বলতে লাগলো, বলে দিতে পারো কি আল্লাহ নবী কোথায় রয়েছে? ওই সময় বলেছিলাম, কে তুমি? না, আমি বিদেশি মানুষ, মুহাম্মদ রাসূলের সঙ্গে দেখা করব, কেননা আমি বড় অন্যায় করেছি, তার সাক্ষাতে দেখা করব। ওই সময় রাতে আলী বলেছেন, আল্লাহ নবী কয়েকদিন হলো দুনিয়া থেকে ওয়াফাত নিয়ে চলে গেছে। ওই মানুষটা বলতে লাগলো, আমাকে কি তেনার সমাধির কাছে, তার ভাষায় বলছে, রওজা মুবারকের কাছে কি নিয়ে যাবে? হযরত আলী বলল, নিয়ে গেলাম। ওই মানুষটা নবী পাকের রওজা মুবারকের কাছে গিয়ে চোখের পানি ফেলে ফেলে কাঁদে আর বলে, এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমি তোমাকে রাসূল বলে মেনে নিয়ে আল্লাহকে আল্লাহ বলে ঈমানের কালেমা পড়ে নিলাম। আমি বড় অন্যায় করেছি, ভুল করেছি, তোমার নামে গুস্তাখি করেছি, আমাকে আল্লাহর হস্তে মাফ করে দাও, ক্ষমা করে দাও। এইভাবে কাঁদতে লাগলেন। কাঁদতে 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 এইভাবে সে আল্লাহকে বলতে লাগলে, ও রব্বি আল্লাহ,
আমি আপনার হাবিবের দরবারে এসে ক্ষমা চাইলাম, আমি আপনার কাছে ক্ষমা চাই, আপনার হাবিব আমাকে মাফ করলো কি মাফ করলো না এটা আমি বুঝবো কি করে? আল্লাহ পাক যদি আপনার হাবিব ক্ষমা করে দিয়ে থাকে তাহলে আমার খুনি যেন মরণ হয়ে যায়। হযরত আলী বলতে লাগলেন, আমি বুঝতে পেরে গেলাম মানুষটা মারা যাবে, কেন রাহমাতাল লিল আলামিন কখনো তাকে যে আঘাত করেছে তাকেও মারেনি, তাকেও বদদুয়া করেনি, এ তো শুধু রাসূলের নামে ছোট বড় কথা বলেছিল, তাহলে অবশ্যই ক্ষমা হয়ে যাবে। এই মানুষটাকে আমি ধরতে গেলাম, ধরার আগে জমিনে পড়ে গেল, দুনিয়ার জমিন থেকে ওই মানুষটা চিরদিনের মতো বিদায় নিয়ে নিল। এ যুবকেরা, এটা বলে একটাই কথা বোঝাতে চাইছি, মানার মতো যদি মানে জমিনে সিজদা দিবারও সময় পেল না, তথাপি আমার আল্লাহ তাকে নবীর উম্মতের খাতায় কবুল করে নিল। মানার মতো যদি মানতে পারো, আর নাই 6 কোটি বছর ইবলিস সিজদা দিয়েছে কিন্তু মানার মতো মানেনি, ধ্বংস হয়ে গেল। ছেলেরা, যুবকেরা, তরুণেরা, আব্বারা, সময় তো বড় সংক্ষেপ, তাই কোন দিকে বলি কি বলি ঠিক করতে যে দিক ওদিক হয়ে যাচ্ছে, তথাপি এর বীজখানে আবার বলে দিয়ে যায়, ঈমান যদি না থাকে নাজাত কখনো মিলবে না। এ নওজওয়ানেরা, আম্মারা, বেটিরা, বোনেরা, বাচ্চারা, শুনে রেখে দাও, আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, মা তাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এ দুনিয়ার মানুষেরা, তোমরা শুনে রেখে দাও, তোমরা যদি নাজাত পেতে চাও, আমি আল্লাহ তোমাদের স্রষ্টা জানিয়ে দিই, তোমাদের সৃষ্টিকর্তা বলে দিলাম, তোমরা আমার নবীর আদেশকে মেনে নাও, আমার নবীর নিষেধকে ছেড়ে দাও। এ যুবকেরা, তরুণেরা, আমার আল্লাহ কথা যদি না মানেন রেহাই কি করে পাবে? তাহলে নবীর আদেশকে মানতে হবে, রাসূলের নিষেধকে ছাড়তে হবে। নবীর আদেশের মধ্যে আল্লাহ নবী জানিয়ে দিলেন, বাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদের কাছে কিছুই নিলাম না বাবা, আমি তোমাদের কাছে এতটুকু আশা রেখে গেলাম, আমার আহাল পরিবার দিওকে তোমরা সম্মান করবে, ভালোবাসবে। এ যুবকেরা, তরুণেরা, ভালোবাসা কাকে বলেন, সম্মান কাকে বলে? ফারুক আজমের থেকে শিক্ষা নাও। ফারুক আজমটাকে সবাই আপনারা জানেন, যার সম্বন্ধে আল্লাহ নবী জানিয়ে দিল আর তো কোনো নবী আসবে না। যদি নবী আসার লাইন ক্লিয়ার থাকতো তাহলে হযরতে নবী হযরত ওমরকে আল্লাহ পাক নবী নবুয়তের মাকাম দিত। কেন? ওমরের মধ্যে এমন গুণ বৈশিষ্ট্য ছিল, হযরতে ওমর দিল থেকে যেটা বলতো সঙ্গে সঙ্গে আমার আল্লাহ কোরআনের আয়াতটা নাজিল করে দিতে। হযরত ওমর যেটাই বলতেন সঙ্গে সঙ্গে আয়াত নাজিল হয়ে যেত, এত মাকাম ছিল তিনার। কত সম্মান, ভক্তি, ভালোবাসা তাদের ছিল। ছেলেরা, যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবীকে যদি মহব্বত করতে চান, আল্লাহ নবীকে যদি পেতে চান, এ যুবকেরা, তরুণেরা, রাসূলুল্লাহর আদেশকে মেনে নিতে হবে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, কিতাবুল্লাহ, আল্লাহর কিতাবকে ধরো, ও সুন্নাতে রাসূল, আমি রাসূল আমার সুন্নাত ধরো, ও আহলে বাইতি, আমি রাসূল আমার আহল পরিবার বর্গদেরকে ধরো। এ যুবকেরা, তরুণেরা, মিশর বলেন, চীন বলেন, জার্মান বলেন, ফ্রান্স বলেন, তাম পৃথিবীর জমিনে ইসলামের বীজটা যে জায়গায় হোক না কেন রোপণ করেছে আল্লাহ নবীর খানদানের আওলাদরা। এই হিন্দুস্তানের জমিনে ইসলামের গাছ লাগিয়েছিল, আহলে সুন্নাত ওয়াল জামাতের গাছ লাগিয়েছিল, আওলাদে রাসূল ইমামে হাসান হুসাইনের আওলাদ। এ যুবকেরা, মায়ের দিক দিয়ে হুসাইন, বাপের দিক দিয়ে হাসান, হযরতে গরিবে নওয়াজ মুঈনুদ্দিন গাছ লাগিয়েছিল। এই যুবকেরা এই
গাছে যখন নানান আগাছা ধরিয়ে ওই গাছটা যখন বাংলার জমিনে ভুল রাস্তায় চলে গিয়েছিল, গাছ যখন ধ্বংস হয়ে গিয়েছিল, নতুন করে বাংলার জমিনে আবার ইসলাম আহলে সুন্নাত ওয়াল জামাতের গাছ আওলাদে রাসূল জাবারে মুজাদ্দিদ আবু বকর লাগিয়েছিল। শিক্ষা এগুলো নেন। ছেলেরা, যুবকেরা, তরুণেরা, বাবেরা, কি আলোচনা করব? দুদিনের দুনিয়া জমিনে আখিরাতের কথা ভুলে গেলে চলবে না। এ নওজওয়ানেরা, দুনিয়া ও মাজরাতুল আখিরাত, দুনিয়া হলো আখিরাতের খেতি বাগান। এখানে ভালো জিন্দেগির আমল তৈরি করে, যেটা রাসূলুল্লাহ সুন্নাত, এই সুন্নাতের শিক্ষা কিয়ামত পর্যন্ত আহলে রাসূলদের দরবার থেকে শিখতে হবে, তাদের কাছে উঠা বসা করতে হবে। আর দুনিয়া সিদরুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন, আল্লাহ নবী জানিয়ে দিলেন মুমিনদের জন্য দুনিয়াটা জেলখানা, কাফেরদের জন্য দুনিয়াটা জান্নাতের জায়গা। আমরা যদি মুমিন হই জেলখানার নাই থাকতে হবে। এই যুবকেরা, তরুণীরা, আব্বারা, আহারে হযরত উসমান গনিকে আল্লাহ কত ধনী করেছিলেন। সেই উসমান গনির সম্পত্তির অভাব ছিল না, এমন করে তখনকার সময়েতে মানুষ স্টক বিজনেস করত, সময়ে সময়ে মালপত্র কিনে নিয়ে জমা করে রেখে দিত। যখন মদিনাতে অভাব দেখা দিত, ওই মালটাকে ডবল তিন ডবল দামে বিক্রি করত। আল্লাহ নবী এটাকে নিষেধ করে দিয়েছে। এই ছেলেরা, যুবকেরা, এমন একটা সময় এসে যায় মদিনার জমিনে একদল কাফেলা মাল নিয়ে আসতে লেগেছে। যখন মদিনাতে বড় অভাব দেখা দিয়েছিল, হযরত উসমান গনি শুনে মদিনার বর্ডারে গিয়ে ওই মালটাকে ডবল দামে কিনে নেয়, কিনে নিয়ে একটা বিশাল ফাঁকা জায়গাতে জমা করে। এই ছেলেরা, যুবকেরা, ইহুদিরা সর্বসময় ইসলামের বিরোধী, ওরা সর্বসময় ফন্দি আটে, ওরা সর্বসময় মানুষকে জুলুম করার প্ল্যান করে। ইহুদি ব্যবসায়ীদের কাছে খবর গেল সমস্ত মাল উসমান গনি কিনে নিয়েছে। তাই তারা চিন্তা করলো উসমান গনির কাছ থেকে যদি ডবল দামে আবার আমরা কিনি, তাহলে মদিনার মুসলমানদের ঘরে বড় বিপদে ফেলা যাবে। যে দামে বলবো সেই দামে কিনতে হবে, কেন প্রয়োজন জিনিস তো মানুষের প্রয়োজনই লাগে। হযরত উসমান গনির কাছে গেলেন, উসমান তোমার মালগুলো কিনবো। হযরত উসমান গনি বললেন যে দাম কি দেবে? দাম কি দেবে? বলছে তুমি যা কিনেছো তা থেকে 10 গুণ বেশি দাম দেবো যা কিনেছো। হযরত উসমান গনি বললেন হবে না। অর্থাৎ 100 টাকায় কিনলে 110 টাকা, আবার দাম বাড়ালো 5 গুণ বেশি দেবো। এইভাবে কয়েকদিন চলতে থাকলো। লাস্টে 100 টাকায় কিনলে 1000 টাকা পর্যন্ত দেবে, এরকম দাম উঠে গেল। হযরত উসমান গনি বললেন যে আমি দেবো না, এর থেকেও বেশি দাম চাই। ইহুদিরা মিটিং করলো যে কে এমন আছে এত বেশি দাম দিয়ে উসমানের কাছে মাল নেবে, যদি কেউ ওর কমের লোককে কম দামে দেয় আমরা ঝগড়া করব, কেন আমরা আগে বলি লাগিয়েছি, দাম করেছি। পরের দিন ফজরের নামাজ পড়ে হযরত উসমান গনি এলান করে দিলেন, হে মদিনাবাসী, যার যা মালের প্রয়োজন অমুক মাঠে মাল রাখা আছে, আমি সব তোমাদেরকে ইজাজত দিলাম আল্লাহর হস্তে, যার যা খুশি নিয়ে না ওখান থেকে প্রয়োজন ফ্রিতে। জোরে বলুন সুবহানাল্লাহ।
ইহুদিরা বলছে যে হ্যাঁ মুসলমান দেখেছি এরা বড় বোকা হয়, কিন্তু উসমানের মতো এত বড় বোকা আমি কাউকে দেখিনি যে 10 গুণ দেবো বলেছি, 100 টাকার মাল 1000 টাকা দেবো বলেছি, তারপর উসমান না দিয়ে ফ্রিতে দিল। হযরত উসমান গনি বলেছিলেন শোনো আমার আল্লাহ বলেছেন 700 গুণ দেবো তোমায়, তাই আমি আল্লাহর কাছে ব্যবসা করে আল্লাহর জন্য দিয়েছি। জোরে বলুন সুবহান। আমরা এই বিজনেস করি, তাদের বিশ্বাস কত, কনফিডেন্স কত আল্লাহর উপরে, বিশ্বাস কত। মুসলমান ঘরের ছেলে মেয়েরা তরুণেরা গরিবদেরকে ভালোবাসো, গরিবের পাশে দাঁড়াও। ইমামে হোসেনের আখলাক ছিল এটাই, গরিবদেরকে ভালোবাসা, গরিবের পাশে দাঁড়ানো। কারণ ইমামে হোসেনের আম্মা জান ফাতেমাতুজ জাহরার আদর্শ কেমন আপনাদেরকে বললাম, নিজে না খেয়ে গরিবদেরকে দিয়ে দিয়েছে। একদিন একটা মহিলা হযরতে ফাতেমা হুজুরের কাছে এসেছে, ও ফাতেমাতুজ জাহরা, ও আওলাদ রাসূল, ও বেটি রাসূলের ফাতেমা, এই এখন আমি বড় কাপড় নেই, বড় ছিঁড়াপানা কাপড়, বড় গরিব। হযরতে ফাতেমা হুজুরের কাছে দুটো কাপড় ছিল, একটা ব্যবহার করার, একটা নতুন। এই যুবকেরা তরুণেরা হযরতে ফাতেমাতুজ জাহরা ওই নতুন কাপড়টা ওই গরিব মহিলার হাতে দিয়ে দিলে, আমরা হলে ওটা রেখে দিতাম কি? আসেন ইমাম হুসাইনের কথা একটু আলোচনা করি, শুনে রেখে দেন। আল্লাহ পাক ইমাম হুসাইনকে কত বড় দরজা দিয়েছিল। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জিনাকে কাঁধে করে নিয়ে ঘুরতো। এই ছেলেরা যুবকেরা আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ মদিনার অলি গলি দিয়ে যেতেন, দুই কাঁধে ইমামে হাসান ইমামে হুসাইন বসে থাকতো। নানা জানে চুল মুবারককে মজবুত করে ধরতো যাতে পড়ে না যায়। রাতের মধ্যে আছে আল্লাহ নবী কখন সিজদা যাবে, ইমামে হাসান হুসাইন খেয়াল রাখতো। নবী আমার যখন সিজদায় যেতে ইমামে হাসান হুসাইন ছুটে গিয়ে আল্লাহ নবী পিঠ মুবারকে বসে গিয়ে দুদিকে পা করে বসে যেত। আল্লাহ নবীর পিঠে বসে নাচানাচি করত, দাবা দাবি করত। আল্লাহ নবী চুল মুবারককে মজবুত করে ধরে রাখতো। আল্লাহ নবী সিজদায় পড়ে থাকতো, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা তাসবিহ পড়তে থাকে, মাথাকে তুলতেন না। এই ছেলেরা যুবকেরা এই জায়গায় দুটো শিক্ষা দিয়ে শুনে রেখে দাও। এক, ইমামে হাসান হুসাইনের গুরুত্ব। আল্লাহ নবীর পিঠে চেপে বসে আছে, নবী আমার সিজদায় পড়ে আছে, হাত ধরে নাবিও দেয়নি। আল্লাহ নবী যতক্ষণ পর্যন্ত না ইমামে হাসান হুসাইন খুশি মনে পিঠ মুবারক থেকে না নামতো, আল্লাহ নবী ততক্ষণ পর্যন্ত সিজদাতে পড়ে থাকতো। যা অন্য কোনো দিকে না যে ইমামে হোসেন হুজুরের কথাটা বলে দিয়ে দোয়া চেয়ে দোয়া নিয়ে বিদায় নি। ও যুবকেরা তরুণীরা আব্বারা, আল্লাহ নবীর সাহাবী হযরত ইমামে হোসেন এবং রাসূলুল্লাহ নওয়াসা কলিজার টুকরা। এই যুবকেরা তরুণীরা আব্বারা, আল্লাহ নবীর প্রাণ প্রিয় হোসেন তাবুত তৈরি করে নামাজ আদায় করে হোসেন খুতবা দিতে লাগলো। এ আমার সাথী সঙ্গীরা, এজিদ বাহিনী আমার রক্তের পিপাসিত, তোমাদের কারো উপরে তারও রাগ নাই, আমাকে টার্গেট ওদের। আমি হোসেন তোমাদেরকে খুশি মনে ইজাজত দিলাম, তুমি আমাকে ছেড়ে যেতে পারো, যে যা হয় ফিরে চলে যেতে পারো। সেই দিনে নবী সাহাবারা যারা ছিল, ইমামে হোসেনের সাথে যারা ছিল, কি বলেছিল? ওই ইমামে হোসেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ নবী যদি জিজ্ঞাসা করে, এ আমার সাহাবারা
অনুসারীরা আমার নওয়াজে ইমাম হোসেনকে একা ছেড়ে চলে আসলি কোন মুখে? আজ আমার কাছে শাফাতের আশা করছি, সেই দিনে আমরা কি জবাব দেব? আপনি আপনার জায়গায় ঠিক বলেছেন, কিন্তু আমি আপনার সাথে বাঁচতে চাই, আমি আপনার সাথে মরতে চাই, সাথে সাথে আপনার সাথে জান্নাতেও থাকতে চাই। কি সুন্দর চুক্তি দেখুন। কিছু লোক আবার আমাদের ঘরে বলে জান্নাত কি হতে বাবা কালী সম্পত্তি নাকি? সেই দিনে কিছু লোকও বলেছিল জান্নাত কি হোসাইনের বাবা কালী সম্পত্তি? এ যুগ যুগ ধরে চলে আসছে। তরুণেরা, আল্লাহ নবী নওয়াজা কোরআন পড়তে শুরু করলেন, কারণ আর আল্লাহর সঙ্গে কথা হবে কিনা কোরআন পড়তে শুরু করলেন। কোরআনকে কত ভালোবাসে। আজ আমরা এত হতভাগা হয়ে গেলাম, কোরআন পড়া নিয়ে আমাদের সময় নাই। মাচানে আড্ডা দেওয়ার সময় থাকে, খিলাবে আড্ডা দেওয়ার সময় থাকে, পার্টি অফিসে পরচর্চা করার সময় থাকে। এ ছেলেরা যুবকেরা কোরআন পড়ার সময় থাকে না। আরে ইমাম হোসেন আল্লাহর কোরআন তিলাওয়াত করতে লাগলো। এমন করে তাহাজ্জুদ নিয়ত হয়ে যায়, তাহাজ্জুদ নামাজটা পড়ে নিয়ে ইমাম হোসেন একটু বিছানাতে পিঠটা দিয়েছে, চোখটা মুজে নিয়েছে। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী নানা জানে সুনি হোসেনের খবে দিদার হয়। যুবকেরা তরুণেরা, ইমাম হোসেন ঘুম থেকে উঠে বসে বসে কাঁদতে লেগেছে। এমন সময় দেখা যায় বোন ছুটে এসেছে। ভাই হোসেন কেন আপনি কাঁদতে লেগেছে? ওই সময় ইমাম হোসেন বলেছিলেন, বোন সময় আমার আর বেগুন নাই, আমি নানা জানকে খবে দেখলাম। আল্লাহ নবী নানা জান এমন করে কারবালার ময়দানে একটা পাত্র নিয়ে জমিন থেকে কি যেন জোগাড় করে পাত্রে রাখে। আমি জিজ্ঞাসা করি, নানা কি করাতে লেগেছে? নানা জান বলেছিলে, এ বাচ্চা ইমাম হোসেন রে, আমি তোমার খুনকে জমা করছি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যখন আমার উম্মাত দিগকে জাহান্নামী ঘোষণা করে দেবে, আমি রাসূলুল্লাহ তোমার খুন দেখিয়ে দেব। ও রাব্বি আল্লাহ, আমি আমার উম্মতদেরকে আজ আমার বাচ্চার খুন তোমার জন্য হকের জন্য বিনিয়েছিলাম, তার বিনিময়ে আমার উম্মতদের আজকে নাজাত চাই। এ বাবা হোসেন সবর করবে বাবা, ধৈর্য ধরবে বাবা, আমার একদল উম্মত তোমাকে জুলুম করবে বাবা, ধৈর্য হারা হয়ে যাবে না বাবা। নানাকে খবে দেখলা, সময় আর বেশি গুণ না। বুনো কানতে কানতে বলে, ভাইজান আমি আম্মাকে খবে দেখলা। কি খবে দেখিলে? আম্মা জান নিজে হাতে কারবালার একটা জায়গাকে পরিষ্কার করতে লেগেছে। আমি জিজ্ঞাসা করলাম, আম্মা এই জায়গাটা কেন পরিষ্কার করছে? আমার আম্মা বলেছিলেন, এ বাবা শুনে রেখে দে, আমার বাচ্চা হোসেনের জেসে মোবারকটা এই জমিনের উপরে পড়বে, পাথর থাকলে গায়ে লাগবে, আমার বাচ্চা যাতে গায়ে না লাগে আমি ফাতেমা এই জায়গাটা পরিষ্কার করে দিচ্ছি। এই ছেলেরা যুবকেরা তারা সব হারিয়েছে আমাদের নাজাতের জন্য। আজ আমরা সামান্য একটু কিছু হারিয়ে তাদের ইজ্জতকে বাঁচাবার জন্য লড়াই করব না, অথচ ইমানদার দাবি করব, নামাজি দাবি করব, হোসাইনের প্রেমী দাবি করব, রসুলের প্রেমী দাবি করব। দুনিয়ার কেউ না তোমায় চিনতে পারো, আমার আল্লাহ তোমায় চিনে। কিয়ামতের দিনে তোমার নাজাত মিলবে না। আসই তৈরি হও আর গুস্তাগে হোসাইনের বিরুদ্ধে লড়ো, যারা হোসাইনের দুশমন তাদের বিরুদ্ধে লড়ো, যারা নবীর নওয়াজা আহলে রাসূলদের দুশমন তাদের বিরুদ্ধে লড়ো। এই ছেলেরা যুবকেরা আজও কিছু মানুষ চায় আহলে রাসূলদেরকে শহীদ করে দেবে, কিন্তু তারা পেরে উঠতে পারছে না। কেননা দুনিয়ার জমিনে আজ দুনিয়ার জমিনে কোটি 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 নবীর আশিক তৈরি হয়ে গেছে। ভাই আমি বলতে চাইলেও কিন্তু সময় আমায় বলতে দিচ্ছে না, কিছু করার নেই, কারণ আমার টাইম আছে অন্য জায়গায়।
বলতে চাইলেও বলতে দিচ্ছে না সময়, আর সময় কারো ইন্তজার তো করে না। যাক, অনেক বড় কথা অকিয়া ভাই কারবালার, এতটুকু বলে যায়, ইমামে হোসাইন যখন লড়াইয়ে নামেছিল, এই কথাটুকু শুধু বলে দিই, হক আর না হকের লড়াই, হোসাইন না হকের দিকে না হকের দিকে? তাহলে বিরোধী যারা ছিল তারা কি হকে হকে কখনো লড়াই হয়? আর না হকে লড়াই হয় নাকি? দুটোর মধ্যে আলাদা হওয়া দরকার। ইমামে হোসাইন হুজুর যখন লড়াই করতে নামলেন, তখন ইমামে হোসাইনের সামনে যে আসছে, ইমামে হোসাইনের তরোয়ালের আঘারে সে দুটুকরো হয়ে যাচ্ছে। হাজার হাজার মানুষ ইমামে হোসাইনের তরোয়ালের আগে দুটুকরো হয়েছে, কেউ রুখতে পারছে না। ঝাঁকে ঝাঁকে লোক আসছে, হোসাইন হুজুরকে রুখতে পারছে না। আর এই সময়টা তো আর একটুখানি না, অনেক সময়, এর মধ্যে আরো হাজার হাজার সৈন্য চলে এসছে, জিত বাহিনী, কোন দিক দিয়ে হোসাইন হুজুরকে রুখতে পারছে না। এজিদ বাহিনী এবং সীমার বেউজুরিতে মুখ নুকোচ্ছে, পালাতে শুরু করছে। এরকম একটা সময় হঠাৎ করে দেখা যায় ইমাম হোসাইন তরোয়াল দাঁড় করিয়ে দিয়ে ঘোড়া থেকে নামছে। সমস্ত এজিদ বাহিনী থমকে গেছে যে হোসাইনকে দাঁড় করালো কে? আল্লাহর জমিনে কোনো মায়ের লাল পয়দা হয়নি যে হোসাইনের মোকাবেলা করবে। এ আল্লাহর বাগের রক্তে তৈরি। ছেলেরা, যুবকেরা, তরুণেরা, হোসাইন হুজুরের তরোয়ালকে দাঁড় করিয়েছিল কে? আজ আপনারা একটু শুনুন আর ভাবন, পরিবর্তন হন। আল্লাহ রাস্তে বলে দিয়ে যায়, চাল চলন ওটা ভাষা ইহুদি গায়ের ইসলামের মতো হয়ে গেল। তরুণেরা, দুনিয়ার কোন শক্তি ইমামে হোসাইনকে রুখতে পারেনি গো, দুনিয়ার কোন পালোয়ান ইমামে হোসাইনকে রুখতে পারেনি গো। বিশ্ববিখ্যাত নাম কোন যোদ্ধারা ইমামে হোসাইনের সামনে এসেছে, তরোয়ালের আগায় দুটুকরো হয়ে গেছে, ধর একদিন কল্লার একদিন হয়ে গেছে। আল্লাহ নবী নওয়াসা শিরে খুদা আলীর টুকরো, তার মোকাবেলা করার মতো কোনো ক্ষমতা ছিল না। কে রুখে দিল ইমামে হোসাইনের তরোয়ালকে? অন্য কোন মানুষ নয়, ইমামে হোসাইনের তরোয়াল রুখেছে আল্লাহ পাকের নামাজ রুখে দিয়ে। তখন নামাজের সময় হয়ে গেছে, যেখানে নামাজ যদি হোসাইন ছেড়েও দিত, আল্লাহ পাক কিয়ামত দিন তাকে জিজ্ঞাসা করতো না, কেন? জান বাঁচানোটাও ফরজ। কিন্তু হোসাইন দেখিয়ে দিল, প্রেম যেখানে থাকে সেখানে কোনো গুঞ্জাইশ চলে না। আমার জানের থেকে আগে বেশি আমার আল্লাহকে সেজদা দিয়াটা হোসাইনের কাছে বেশি প্রেম। আর আজকে আমরা শখ করে নামাজ ছেড়ে দিচ্ছি। যুবকরা, ভাবো ভাই আমার। তবে আলহামদুলিল্লাহ বহু ছেলে নামাজি হয়েছে, অনেক জায়গা থেকে রিপোর্ট আছে, তারা বলে ভাইজান আমি নামাজ পড়তাম না, এখন পড়ি। যাক, কোন একটা ওসিলায় আল্লাহ তাকে হিদায়েত করে। আমি নয়, এ না, এ কারো একটা ওসিলায় হয়। বহুত মেয়ে, বোন আমার বোরখা পরতো না, হই হই করে বেড়াতো, গান সিনেমা, পরের বাড়ি যে টিভি দেখতো আর দেখতো, এরকম বহুত মেয়ে, তারাও আসে, ফোন করে বলে যে ভাইজান আমার পরিবর্তন, যেদিন থেকে আপনার জলসা শোনা শুরু করেছি। আজ হ্যাঁ, আমার সাথে যেসব ছেলেরা মেশে তাদের মধ্যে বেশিরভাগ বদমাইশ ছেলে, আমিও জানি। প্যান্ট শার্ট পরা, দাড়ি চাচা, গান শোনা, সিনেমা দেখা, এইসব ছেলে আমার সাথে বেশি মেশে, আমিও জানি। ভাই, ডাক্তারের কাজ তো রুগীর সাথেই থাকা, নাকি? ডাক্তারের কাজ কি? রুগীর সাথে থাকা। ওদের রোগ, আমি যদি ওদের সাথে না থাকি ওদের রোগগুলো মিটবে কি করে? 10 বার 20 বার বসতে 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 আস্তে আস্তে ওদের সেই খারাপ রোগগুলো সরে যাবে, এই আশায় আমিও ওদের সাথে মিশি, ওদেরকে ভালোবাসি, ওদেরকে কাছে ডাকি, ওদেরকে আমিও ভাই বলে ডাকি। এতে কিছু মানুষের হয়তো অসুবিধে হয়, আমি দুঃখিত। আপনাদের অসুবিধের সমাধানের রাস্তা আমার কাছে নেই, ওদের সাথেই আমি থাকবো, যাতে করে ওরাও ভালো হয়ে আমার নবীর গোলাম হয়, আল্লাহ রসুলের আহালদের পরিবারের
হয়ে লড়াই করে, রসুলের দিনের হয়ে লড়াই করে, তার বিনিময়ে আল্লাহ ওদেরকে জান্নাত নসিব করে। বলুন আমিন। আমি ভাই আর বাড়াতে পারলাম না, আসেন একটু সালাম দেবো, দোয়া করবো। ইয়া নবী, কি অবস্থা? কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাহ আত আপনার লইবেন সঙ্গে মাশরে। নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালামাতুল্লাহ। সকলে গায়ে গায়ে বসুন, দোয়া হবে ইয়া রাব্বি।